আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ সোমবারের দিনে বারাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এ দুদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আজ সোমবারের আসরের নামাজ আদায় করার পরে যদি আপনারা কষ্ট করে 11 বার একটি ছোট্ট দোয়ার আমল করেন, আল্লাহ তাআলা আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকে নফল রোজা বলা হয়। নফল মানে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা আবার দুই প্রকারের হয় থাকে। প্রথম প্রকার হলো নির্ধারিত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পালনকৃত, এই প্রকার রোজা সুন্নত। আর দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত, এটা হলো মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকে সাধারণভাবে নফল রোজা বলা হয়ে থাকে। নফল রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত রোজা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজা অবলম্বন করার সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই আদেশ করলেন। তাহলে বুঝতে পারছেন যে রোজার কতটা গুরুত্ব দিনী ভাই বোনেরা। বিশেষ করে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত সোমবার দিন যদি একটি রোজা রেখে আমল করতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। যেই দিনগুলোতে রোজা রাখা হারাম, সেই দিনগুলো বাদে আপনারা সোমবার দিন রোজা রাখার চেষ্টা করবেন। হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ বা জাহান্নাম তার থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই ব্যক্তি বা ওই রোজাদার ব্যক্তি থেকে আসমান জমিন দূরত্বে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। তিরমিজি শরীফের একটি হাদিস। ওই সাহাবী হতে আরো বর্ণিত আছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে যারা জমিনের বুকে সফর করছেন, তাদের কাজই হলো উম্মতের দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া। নাসাই শরীফের একটি হাদিস। তাই আমরা অন্তত কষ্ট করে হলেও আগে 11 বার দরুদ পাঠ করে তারপরে মনের নেক আশা পূরণের দোয়াটি পড়ব। খতিব আরো বলেন, আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, কেননা দরুদ শরীফ বান্দার জন্য বিরাট উপকারী ইবাদত, অধিক সওয়াব ও বরকতের কারণ এবং বান্দার সম্মান ও ইজ্জত বৃদ্ধির ক্ষেত্রে অধিক সহায়ক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন এবং তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য 10টি মর্তবা বুলন্দ করা হয় বা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয় বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস।
আমরা জানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরুদ শরীফের আমল কাল কিয়ামতের দিনে বা কিয়ামতের ফুলসিরাতের যে রাত, অন্ধকার রাতে আলোর কাজ করবে। তাই দরুদ বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন এবং মনের নেক আশা পূরণের দোয়াগুলো বেশি বেশি পড়বেন। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে চাইলে আপনারা দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা ছোট দরুদ যেটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার অন্তত দরুদটি পড়ে নিয়ে মনের নেক আশা, মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে যে দোয়ার আমলটি করলে আল্লাহ তাআলা বান্দার মনের আশা প্রত্যাশা পূরণ করেই থাকেন, সেই দোয়াটি ইসমে আজমের দোয়াটি পড়বেন। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার এমন নাম, এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেমনই একটি দোয়ার কথা বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে করতে শুনলেন বা বলতে শুনলেন, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি দরুদ পাঠপূর্বক পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, দেখে দেখে হলেও পড়বেন। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বা দোয়াটি শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে, আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা প্রার্থনা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো ইনশাআল্লাহ এই দোয়াটি পড়ার পরে আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের যত ভালো এবং কল্যাণকর আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, এবং এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।